আজকে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারে কিছু অঙ্ক করব। এই লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্ক করার আগে আমাদের কিছু কিছু রাশি জেনে নিতে হবে, যেমন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ এবং ক্ষতি। ক্রয় মূল্য কি? অর্থাৎ যে দামে বস্তুকে ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য, যে দামে বস্তুকে বিক্রয় করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। আর লাভ, লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারে কয়েকটি অঙ্ক দেখে নেব। এখানে বলছে একটি বই 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। অর্থাৎ এখানে দেওয়া আছে বইটির ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা। তাহলে নিশ্চয়ই আমাদের লাভ হবে, কারণ ক্রয় মূল্য আমাদের 50 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা, নিশ্চয়ই আমাদের লাভ হবে। তাহলে লাভ আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 60 টাকা মাইনাস ক্রয় মূল্য 50 টাকা, বিয়োগ করলে হয় 10 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল 50 টাকা, লাভ হলো 10 টাকা, তাহলে 50 টাকায় লাভ 10 টাকা। তারপর লিখে নিলাম 50 টাকায় লাভ সমান সমান 10 টাকা। 1 টাকায় লাভ নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ করব, এই 10কে আমরা 50 দিয়ে ভাগ করব। এখন বলছে দেখো শতকরা লাভ কত, অর্থাৎ 100 টাকায় কত। তাহলে আমরা এখন 100 টাকায় লাভ বের করব। তাহলে 1 টাকায় যদি এই কয় টাকা লাভ হয়, 100 টাকা নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে গুণ করব, 10/50কে আমরা গুণ করব 100 দিয়ে। এই 50 আর 100 কেটে গেলে 2 হয়, 2 আর 10 গুণ করলে হয় 20। সুতরাং আমাদের 20% লাভ। একটি জিনিস 600 টাকায় কিনে 540 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতির হার কত। তাহলে জিনিসটির ক্রয় মূল্য 600 টাকা, বিক্রয় মূল্য 540 টাকা। দেখো আমাদের ক্রয় মূল্য 600, বিক্রয় মূল্য কম অর্থাৎ 540, নিশ্চয়ই আমাদের ক্ষতি হবে। তাহলে এখান থেকে আমরা ক্ষতি বের করব। ক্ষতি সমান সমান আমরা জানি কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, 600 বিয়োগ 540 সমান সমান 60 টাকা। তাহলে আমরা কিনেছিলাম কয় টাকায়? 600 টাকায়। তাহলে আমরা দেখলাম 600 টাকায় ক্ষতি 60 টাকা, সেটা আমরা এখন লিখে নেব। 600 টাকায় ক্ষতি সমান সমান 60 টাকা। 1 টাকায় ক্ষতি সমান সমান কম হবে, কম হলে ভাগ করব, 60কে আমরা 600 দিয়ে ভাগ করব, এত টাকা। এখন যেহেতু শতকরা বলছে তাহলে আমাদের 100 দিয়ে বের করতে হবে। 100 টাকায় ক্ষতি নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে গুণ করব। এখন দেখো এই দুটো শূন্য কেটে গেল, এই 6 আর 6 কেটে যাবে, 6কে 6 এখানে কেটে গেলে থাকবে 10। তাহলে কি দাঁড়ালো? 10। সুতরাং আমাদের 10% ক্ষতি হবে। এই অঙ্কটিতে বলছে একটি দ্রব্য 20% লাভে 600 টাকায় বিক্রি করা হলে ক্রয় মূল্য কত। 20% লাভ করা হয়েছে এবং 600 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে 120% হবে, কারণ 20% যেহেতু লাভ। তাহলে এখান থেকে আমরা দেখলাম 120% লাভ সমান সমান 600 টাকা। কারণ কি 20% লাভ হয়েছে এবং 600 টাকা বিক্রি। তাহলে 1% লাভ তাহলে কত হবে? 600/120। এবার আমাদের ক্রয় মূল্য নিশ্চয়ই 100, যেহেতু বিক্রয় মূল্য 120 ধরেছি, তাহলে ক্রয় মূল্য 100 হবে। তাহলে 100% লাভ, তাহলে 600/120কে আমরা এখন 100 দিয়ে গুণ করব। এই শূন্য কেটে গেল, 6 আর 12 কেটে যাবে, 6কে 6, 6 দুগুণে 12। এখন 2 আর 10 কেটে যাবে, 5 হবে। তাহলে কি থাকছে? 5 গুণ 100 সমান 500। তাহলে আমরা পেয়ে গেলাম দ্রব্যটির ক্রয় মূল্য 500 টাকা। এই অঙ্কটিতে বলছে একটি জিনিসের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6। বিক্রয় মূল্য 900 হলে ক্রয় মূল্য কত। যখন আমাদের অনুপাত দেওয়া থাকবে তখন পাশে আমরা একটা করে x ধরে নেব। তাহলে এখানে ক্রয় মূল্য হবে 5x। তাহলে ধরি ক্রয় মূল্য সমান সমান 5x টাকা, বিক্রয় মূল্য
সমান সমান হবে 6x টাকা। এখন দেখো এখানে বলেছে বিক্রয় মূল্য 900, আমরা ধরেছি 6x, তাহলে এই দুটোকে সমান করব। অতএব 6x সমান সমান 900, এই 6 আর 900 কেটে যাবে, 6 কে 6 থাকলো 3, 330, 6 5 30, 0। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম 150। এখন আমাদের কি চাইছে, বলছে ক্রয় মূল্য কত, তাহলে আমাদের ক্রয় মূল্য কত ধরা ছিল 5x, তাহলে অতএব ক্রয় মূল্য সমান সমান হবে, এই যে 5x লিখে দিলাম, এবার 5 ইন্টু এক্স আমরা বসিয়ে দেবো, আসছে 150, তাহলে 150 বসিয়ে দিলাম, এখন গুণ করলে হবে 750, তাহলে আমরা পেয়ে গেলাম ওই জিনিসটির ক্রয় মূল্য 750 টাকা। এই অঙ্কটিতে বলেছে 2 টাকায় 3টি লেবু কিনে 3 টাকায় 2টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে। যখনই আমাদের এইরকম ধরনের অঙ্ক থাকবে তখনই আমরা এখানে লেবুর সংখ্যাটাকে সমান করে দেবো। এখানে লেবুর সংখ্যা আছে 3, এখানে আছে 2। কীভাবে সমান করব, এই 3 এবং 2 এর আমরা লসাগু করব। 3 আর 2 লসাগু করলে কত হয় 6, তাহলে আমরা এই 2 জায়গাতেই 6 বানাবো, এখানেও 6 বানাবো, এখানেও 6 বানাবো। তাহলে 3 আছে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে এখানেও গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে গেলাম 4 টাকায় লেবু কিনছে কয়টি, 6টি। তাহলে 4 টাকায় লেবু কিনছে 6টি। এখন এখানে আমরা সমান করবো, 6 বানাবো, তাহলে কী দিয়ে কোনো 3 দিয়ে, 3 দিয়ে আমাদের এখানেও গুণ করতে হবে, তাহলে 9 টাকায় বিক্রি করেছি 6টি। তাহলে 4 টাকায় 6টি কিনেছে, আবার 9 টাকায় 6টি বিক্রি করছে। এই 6টিকে আমরা একটি ধরে নিচ্ছি, তার মানে একটি জিনিস কিনেছে বা লেবু কিনেছে 4 টাকায় এবং বিক্রি করেছে 9 টাকায়। তাহলে আমরা নিশ্চয়ই লাভ পেয়ে যাব। তাহলে লাভ কত, এই 9 টাকা থেকে 4 টাকা বাদ দিতে হবে, 9 বিয়োগ 4 সমান সমান 5। তাহলে আমরা দেখলাম লাভ হলো 5 টাকা। কত টাকায় 5 টাকা লাভ হলো, দেখো 4 টাকায়। তাহলে আমরা লিখে দেবো এখানে 4 টাকায় লাভ সমান সমান 5 টাকা। এখন আমরা শতকরা লাভ বের করব। এখানে আমাদের শতকরা চাইছে, আমরা এখন শতকরা লাভ বিক্রি করব। তাহলে 1 টাকায় লাভ 5/4 টাকা হবে, শতকরা মানে 100, 100 টাকায় লাভ, তাহলে 5/4কে আমরা 100 দিয়ে গুণ করব। এই 4 আর 100 কেটে গেলে হবে 25, এই 25 আর 5 গুণ করলে হবে 125। সুতরাং আমাদের 125% লাভ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও মজাদার অঙ্কের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।